প্রোডাক্টটা হয়ে যাবে। মাইক্রোসফট অফিস 2016 গুগল হ্যাঁ প্রোডাক্ট কি লিখে সার্চ করে। প্রোডাক্ট 17 আছে প্রোডাক্ট সার্চ করুন। হ্যাঁ একটা একটা করে কপি করেন, লাইসেন্স কি কপি করেন, হ্যাঁ একটা কপি করে এখন এখন ওয়ার্ডে যান, ওয়ার্ড ফাইলটা ওপেন করেন। ওয়ার্ড ফাইলটা ওপেন করলে ওখানে দেখেন এটা না বাইরে অফিসে এখানে যে ওয়ার্ডটা আছে মাইক্রোসফট ওয়ার্ড, ওই সেটা ওয়ার্ড লেখেন তাহলে চলে আসবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেন, যে নিচে দেখেন আই হ্যাভ এ প্রোডাক্ট কি, নিচে এখন আছে আই হ্যাভ এ প্রোডাক্ট কি। আপনি কেটে কি করে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে, এই অ্যাক্টিভে ক্লিক করেন তো, অ্যাক্টিভ এই যে আই হ্যাভ এ প্রোডাক্ট কি নিচে দেখেন, এখানে পেস্ট করে দেন। কন্ট্রোল ভি চাপেন, কন্ট্রোল ভি চাপলে হয় না, তাহলে ওটা কপি হয়নি, আপনি ভালো করে কপি করে নিয়ে আসেন। কপি করেন, হাতে টাইপ করেন, তাহলে দেখে হাতে টাইপ করেন, হাতে রাইট বাটন ক্লিক করেন, এখানে রাইট বাটন ক্লিক হওয়ার তো কথা, ওই স্পেসের মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে আপনার, যেখানে আছে কোনো জায়গায় ক্লিক করা যাবে না। দেখে দেখে লেখেন, এটাকে এক সাইডে রাখেন, ওয়ার্ড ফাইলটাকে এটাতে ক্লিক করেন, এটাকে ডান দিকে সরাই নেন, এটাকে ডান দিকে সরাই নেন, এই ওয়ার্ড ফাইলটা ডান দিকে সরাই নেন, কাজ হয় তো এগুলো দিয়ে কাজ হয়, এটাকে ডান দিকে সরাই নেন, তাহলে দেখে দেখে সে করতে পারবে, টাইপ করতে পারবে। কন্ট্রোল ভি নিচ্ছে না আমার ওখানে, ওই জন্য দেখে দেখে টাইপ করতে বলতেছে। কি ব্যাপার, টাইপ করতেছেন আবার ব্যাক করতেছেন, মানে ক্যাপস লক অফ করে দেন, তাহলে ছোট থাকে। আচ্ছা, আমরা লিড জেনারেশন দেখছি, লিঙ্কডিনের মাধ্যমে লিড জেনারেশন দেখছি। আজকে দেখবো যে আমরা ইউনো পেজ থেকে বাল্ক লিড কিভাবে, আচ্ছা মাইক্রোফোন যাদের অন আছে একটু অফ করে দিন। আমরা ইউনো পেজ থেকে বাল্ক লিড একবারে কালেক্ট করতে পারি, মানে একসঙ্গে যে কোনো নিশে অনেকগুলো লিড একসঙ্গে কালেক্ট করতে পারি, এবং ইউনো পেজে যে ইয়াগুলো থাকে হচ্ছে, যে ইনফরমেশনগুলো থাকে এগুলা সবগুলাই ভ্যালিড হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এখান থেকে যে ইনফরমেশনগুলো পাবেন সবগুলাই পারফেক্ট ইনফরমেশন পাওয়া যাবে। আচ্ছা, ইউনো পেজে অনেক ক্ষেত্রে ইয়ে করতে ঝামেলা হয়, মানে সব নেট কানেক্টিভিটি দিয়ে জয়েন হয় না। একটু দেখি আমরা ভিপিএন ডাউন করে
না অ্যাজ ইউজুয়ালি সবার ভিপিএন কানেক্ট করে দিতে হয় না, কারো কারো ভিপিএন ছাড়াই ইয়ে হয়, আবার অনেক ক্ষেত্রে আপনার ভিপিএন লাগে। আমার এখানে তাকে ভিপিএন ছাড়াই ঢুকতো, আজকে কেন জিনিস ঝামেলা করতেছে দেখি। যদি ভিপিএন ছাড়া আছে ফরওয়ার্ডিং দেখাচ্ছে এখান থেকে মনে করেন যে কোনো নিশে যে কোনো লোকেশনে আপনি বাল্ক লিড কালেক্ট করতে পারবেন, এবং ইয়েলো পেজ থেকে ফোন নাম্বারও অনেক পাওয়া যায়, ফোন নাম্বার তারপর ওয়েবসাইট, তো সবগুলোতে ফরওয়ার্ডিং দেখাচ্ছে, কিন্তু একই ঝামেলা করতেছে নাকি বুঝতেছি না। আচ্ছা, অন্য একজন দেখেন তো, তার ইয়ে আসে কিনা। পেজে ঢুকে দেখেন তো তার আসে কিনা। আচ্ছা, আরেকটাতে দেখি, এটাতে এটা হচ্ছে ইয়ার পেজ। আচ্ছা, অন্য একজন ট্রাই করে দেখেন তার পিসিতে ইয়েলো পেজটা আসে কিনা। দেখতেছেন আপনারা? আরেকজন ট্রাই করেন তার পিসিতে ইয়েলো পেজটা আসে কিনা। দীপ ভাইয়া, আপনারা আসে না গেছে। আপনি কি ওয়েব স্ক্রাপার দিয়ে কাজ করছেন না এটা ইয়ে করছেন কিভাবে? ইয়েলো পেজ বাংলাদেশের সার্ভার না,
ইয়েলো পেজে হচ্ছে যে বাংলাদেশীয় আপনার ইয়ে আছে, সাব ডোমেন আছে। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন, জি এই যে একটা এক্সটেনশন আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এটা দিয়ে আপনার হচ্ছে যে এই যে খুব জলদি আপনি ইয়ে করতে পারেন। পেজ ওয়ান কয়টা ইয়ে ইয়েলো না, বাংলাদেশি ইয়েলো পেজ না, শুধু ইয়েলো পেজ ডট কম লিখে সার্চ করেন। হ্যাঁ, শুধু ইয়েলো পেজ ডট কম ডট সি এটা কানাডা ডট কম তাহলে এটা সি এ না ডট কম দেখেন, ইয়েলো পেজেস ডট কম সিওএম দেন, এটা ডট সি এ, এটা কানাডার জন্য। ডট কম দেন। মেহেদি ভাই কথা বোঝা যাচ্ছে না আপনার? ইয়েলো পেজ, আচ্ছা সবারই একই সমস্যা হচ্ছে ইয়েলো পেজে, তাহলে মনে হয় ওদের হচ্ছে যে সার্ভারেরই সমস্যা। আচ্ছা দেখি আমরা ইয়েলো পেজটা থাক, আমাদের কি ইয়েল পেজে একই একই ব্যাপার, ইয়েল পেজ থেকে কালেক্ট করা যায় কিনা। ঠিক আছে, ইয়েল পেজে আচ্ছা দেখি এটা একটা ডাউনলোড হয়েছে, এটা থেকে দেখি ইনফরমেশনগুলো পাওয়া যায় কিনা। এটাতে তো কোনো ইনফরমেশন আসবে। আচ্ছা, এই যে আমার একটা এক্সটেনশন দেখাইলাম, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। এই এই হচ্ছে যে এক্সটেনশনটা দিয়ে একদম সহজেই আপনার হচ্ছে যে বাল্কভাবে আপনার ইয়ে করা যায়, হচ্ছে যে লিড কালেক্ট করা যায় ইয়েলো পেজ বা ইয়াল পেজ থেকে। ইয়াল পেজে এখন এই ডাটা স্ক্রাপারটা আগে খুব ভালো কাজ করতো, এখন কাজ করতে চায় না, সেক্ষেত্রে ইয়েলো পেজে আপনার কাজ করে বেশি। চোখ দেখে আমরা ইয়েলো পেজে কানাডা দিয়ে দেখি, কানাডা ইয়েটা ঢুকে কিনা, মানে ডট কম এর ডোমেনটা কোনো ঝামেলা আছে, যার কারণে সবার এখানে ফরবিডেন দেখাচ্ছে। এই যে এক্সটেনশনটা, এটা সবাই অ্যাড করে না, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। ঠিক আছে, আমি আজকে এটা দেখাচ্ছি, আগামীকাল বৃহস্পতিবার না, কালকে, হ্যাঁ কালকে আমি ওয়েব স্ক্রাপার দিয়ে কিভাবে ইয়েলো পেজ থেকে কালেক্ট করা যায় সেটা দেখাবো। ওয়েব স্ক্রাপারের মাধ্যমে সাইট ম্যাপ তৈরি করে আপনারা ইয়েলো পেজে ইয়ে করতে পারবেন। ইয়েলো পেজ ঝামেলা করতেছে আজকে। আচ্ছা, রিয়েল এস্টেট দিয়ে দেখি এখানে নিস প্রেজেন্ট তো আমার ইয়ে আছে, প্রেজেন্ট আছে না? আচ্ছা, আমি স্টপ করে ইয়ে করি। আচ্ছা, ইয়েল পেজে ইনফরমেশনগুলো, ডাটা স্ক্রাপারটা ইয়েল পেজে কাজ করতে চায় না। আগে খুব ভালো কাজ করতো, এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা এখন কাজ করতে যাচ্ছে না। ইয়েলো পেজ, ইয়াল পেজ এগুলো থেকে স্ক্রাপারটা সহজে কাজ করে, এবং এই ইনফরমেশনগুলো অনেকটা ভ্যালিড।
যে এখানে রিয়েল এস্টেট দিলাম আমাদের নিয়ে যদি এই যে YELLOWOPAGES আচ্ছা হ্যাঁ অনেক পেজ আছে এরকম, আপনি যে কোনো পেজ থেকেই নিতে পারেন। রিয়েল এস্টেট থেকে শুরু করে আপনি এখানে আরো অনেক কর্পোরেট লেভেলের ইয়ে পাওয়া যায়, আপনার লিড পাওয়া যায়। যে আপনার ইয়াল্প পেজ থেকে আগে খুব ভালো ইনফরমেশনটা পাওয়া যেত, এক ক্লিকে সহজে পাওয়া যেত, কিন্তু এই যে ইয়াল্প পেজে এখন এই ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন, এখন ওই পেজটা আবার ট্রাই করতে হবে, রেজিস্ট্যান্ট ডাটা এক্সপ্লোরেটর কাজ করতে সেটা এটা দিয়ে কাজ হচ্ছে না। ইয়েলো পেজটা যে কেন ঝামেলা করতেছে, সবারই কি একই অবস্থা ইয়েলো পেজে? তাহলে মেবি এদের সার্ভারের সমস্যা। আচ্ছা এইটাতে ইউরোপেজ.ca তে আসছে, লন্ডনে আসবে, আর রিয়েল এস্টেট আমরা দিলাম না, ইউনাইটেড স্টেট আছে ইয়াতে ক্যালিফোর্নিয়া ভাই কানাডা .com সরাসরি হচ্ছে যে ইউএসএ, আর বাকিগুলো হচ্ছে যে আপনার অন্য কান্ট্রি ওয়াইজ। যে এখানে দেখি ক্যালিফোর্নিয়াকে সার্চ করে দেখি এখানে এটা থেকে পাওয়া যেতেও পারে।
এখানে আপনার নিশ কিন্তু এই যে বা দিয়ে দিবে, মনে করেন রিয়েল এস্টেট দিতে পারে, বা আপনার রেস্টুরেন্ট দিতে পারে, অথবা আপনার হচ্ছে যে বিভিন্ন ই কমার্স বা শপ যারা আছে বিভিন্ন শপের দিয়ে দিতে পারে, এগুলো আছে এখানে ইউজ পরিমাণে লিড থাকে। যেমন দেখেন এখানে ফোন নাম্বার, নেম, তারপর হচ্ছে যে লোকেশন, ওয়েবসাইট, সব কিছু দেওয়া থাকে। এগুলো থেকে একবার বাল্ক ভাবে আপনার হচ্ছে যে লিড জেনারেশন করতে পারেন। লিঙ্ক থাকবে, ওয়েবসাইট থাকবে, আর জাস্ট একটা ক্লিকে, অথবা ওয়েব স্ক্রাপার দিয়ে যদি আমরা সাইট ম্যাপ তৈরি করে দেই, সেক্ষেত্রে একটা একটা করে দিব। ওয়েব স্ক্রাপার আজকে দেখাচ্ছি না, আজকে একটু আমার ঝামেলায় আছে, এই কারণে দেখাইতে পারতেছি না ওয়েব স্ক্রাপারটা। আমি আগামীকাল রিয়েল অফিসটা আসতেছে না, যার কারণে ওয়েব স্ক্রাপারটাও ইয়ে করবো যে কীভাবে। তো এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে এটা একবারে 10টা একটা পেজে যতটা থাকে ততটা মানে 10টার মতো বাল্ক কালেক্ট করা যায়। আর হচ্ছে যে ওয়েব স্ক্রাপার দিয়ে একসঙ্গে অনেকগুলো পেজ করা যায় সাইট ম্যাপ ইয়া করে। আচ্ছা দেখি, আমি কালকে ওয়েব স্ক্রাপারটা আপনাকে দেখাই দেবো, দেখি এটা থেকে আসে কিনা। আমাদের হচ্ছে যে এই যে আমাদের যে হাইপারটেক আমাদের ইয়া দিচ্ছে আর কি, হচ্ছে যে এখানে রংপুরে ট্রেনিং প্রোভাইড করতেছে। এখানে রংপুরে অ্যাডমিন প্যানেলের দুজন থাকে, হচ্ছে যে একজন হচ্ছে যে মেহেদী হাসান প্রান্ত আর একজন মফিকুল সুইট। তো মফিকুল সুইট ভাইয়ার হচ্ছে যে বাবা খুব অসুস্থ ছিল, উনি আর কি সকালে মারা গেছে। এখানে একটু আমার চাইতে হবে, যার কারণে আমি একটু যেটা আছে আপনাদের এই যে এখানে চলে আসছে দেখেন। আমরা এটা ডাউনলোড করে নিই। এই যে এখানে সিএসভি বা এক্সেল, আপনার সিএসভি ফাইলও এক্সেল ওপেন করে, এক্সেল ফাইলও আপনার এক্সেল ওপেন, সিএসভি ডাউনলোড দিই। এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম ডিলে আপনার ম্যাক্সিমাম ডিলে 20টা চলে আসছে ডাউনলোড হয়ে গেলে। আমরা ডাউনলোডটা ওপেন করি, খুলে গেল ফোল্ডার। এই যে রেজাল্টটা চলে আসছে, আপনার কতটা দিচ্ছে, এখানে 36টা একবারে চলে আসছে। আচ্ছা এখানে আমাদের যে কয়েকটা প্রয়োজন সেই কয়েকটা নিব। আচ্ছা এখানে কি কি দিয়েছে, আচ্ছা ইয়েলো পেজ, এখানে কি কোনো ইনফরমেশন আসছে আদৌ? ওই দেখি ফোন নাম্বার, ওয়েবসাইট কিছু লিখতেছি, ইয়েলো পেজ। এটা থেকে ভালোভাবে স্ক্যাপ হচ্ছে না, এটা শুধু ইয়েলো পেজ থেকেই ভালোভাবে স্ক্যাপ হয় না, এটা থেকে আসতেইছে না। ইয়েলো পেজটাও আজকে আসতেছে না, তো পুরো ইয়ে হয়ে গেল। ক্যালিফোর্নিয়া সাইলেন্ট প্রোফাইল। সরাসরি নেম চলে আসে, এসে চলে আসছে নেম লিঙ্ক। এখানে আপনার হচ্ছে যে অ্যাড্রেসের জায়গায় এখানে লিঙ্ক, জাস্ট খালি এই যে মোবাইল নাম্বারটা আছে, তাছাড়া আর কিছুই আসে না।
যে সার্ভারেরই সমস্যা আসলে, যার কারণে এটা আসতেছে। একটু ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াটার কি অবস্থা হয়। মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দেন। হ্যাঁ, এটা ইন্ডিয়া, এটা থেকে ইন্ডিয়ার রেটগুলো এটা থেকে কালেক্ট করতে পারে, কান্ট্রি ওয়াইজ রেটগুলো কালেক্ট করতে পারে। কিন্তু আমাদের যে মেইন হচ্ছে যে ইউএসএ, সেটা .com ডকুমেন্টটা সেটাই আসতেছে। এটা ওদের সার্ভারের সমস্যার কারণে এটা আসতেছে। সেটা সার্ভারটা ঠিক হোক, আমি তাহলে এটা কালকে এখন আপনাদের দেখাই দিব। একদম ওয়েব স্ক্র্যাপার দিয়ে কীভাবে ইয়ে করবেন, ইনস্ট্যান্ট স্ক্র্যাপার থেকে ওয়েব স্ক্র্যাপার দিয়ে একসঙ্গে অনেকগুলো ইয়ে কালেক্ট করা যায়। সেক্ষেত্রে আপনি ওয়েব স্ক্র্যাপার ট্রাই করে আপনারা ইয়ে করতে পারেন। ঠিক আছে, আমি ওয়েব স্ক্র্যাপার দিয়ে কীভাবে কালেক্ট করা যায় সেটা দেখাই দিব এখন কালকে। আর আজকে কার কী কী সমস্যা আছে এগুলো একটু ইয়ে করে হচ্ছে যে দেখি কী অবস্থা। আপনাদের ফাইবার প্রোফাইলগুলো দেখি একটু কি অবস্থা। এর মধ্যে কি বাইরের নক পাইছেন কেউ? এর উপর গিট করছেন আপনার ইমেল সিগনেচারের উপর? সবাই উঠেছেন ইমেল সিগনেচারের উপর গিট? উপর ইনস্টাগ্রামে পোস্ট করছেন সবাই? ইনস্টাগ্রামে পোস্ট সবার শেষ? এমন সময় হয়ে গেল, জি বলেন। না, এখনো তো 7টা গিগ আপনাদের দিতে বলি নাই। এ পর্যন্ত 6টা পর্যন্ত গিগ দিতে বলছি। না, আপনি কি অন্য কোনো বিষয়ের উপর গিগ দিতে যাচ্ছেন? হ্যাঁ, না 7টার বেশি গিগ দেওয়া যায় না। লেভেল 1 হইলে তখন 10টা করে গিগ দিতে হবে। আর নেক্সট হিসেবে 7টা গিগ দিতে হবে। আর গিগ বেশি দিলে আপনার যত বেশি গিগ দিবেন, মনে করেন 7টা কমপ্লিট করলে আপনার হচ্ছে যে বায়ার রিকোয়েস্টও বেশি আসবে, তখন আপনি হচ্ছে যে বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, সেক্ষেত্রে কাজ করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সবাইকে বলি একটু গিগগুলো জলদি দিতে। এই পর্যন্ত আপনাকে প্রথম দিকে এই জন্য বারবার বলতেছিলেন বেশি দিবেন, গিগগুলো বেশি দিবেন।
বাই রিকোয়েস্ট সেন্ড করবেন।